চিঠিতে সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। তেজ নয় আলিয়া দেবী, আত্মসম্মান, সেলফ রেসপেক্ট, যেটা আপনার নেই। বাবা, মাইন্ড ইওর টাং। পুরো বস্তি উজাড় হয়ে গেছে, শুধুমাত্র আপনাদের বাড়িটাই মাথা উঁচু করে খানিকটা দাঁড়িয়ে আছে। আমাদের কোম্পানির তরফ থেকে আপনাকে বাড়িটা লিখে দেওয়া হলো। তোমাদের হাব ভাব দেখে তো মনে হচ্ছে এই মহিলাই তোমার গৃহিণী। বারাসাতের বড় পিসি, বারাসাতের কে? বারাসাতের বড় পিসি ছেলেরা আজকে পাখা দেখা তো মা গিয়েছেন, রাত হবে আসতে। বাহ বাহ বাহ, কি সুখবর। তাতে আমি কি করতে পারি? আগে একটু পুজোটা করে দেবেন। কি করে দেবো? মা লক্ষ্মীর পুজোটা করে একটু পাঁচালিটা পরে দেবে। এই গোবর বাচ্চা, আমি এখানে পাঁচালি পড়তে আছি? হ্যাঁ, কি ভেবেছেন নাকি শাক পানি পিন্ডি গেলাবেন তারপর আপনি পুজো করে দেওয়ার জন্য? পারবো না, আমি পাঁচালি পড়তে পারবো না। ও বাবা, মা লক্ষ্মী কি তাহলে আজকে পুজো পাবেন না, অন্ধকারেই থাকবে? হ্যাঁ, থাকবে, কারণ আপনার মা লক্ষ্মীকে পুজো দেওয়ার দায়িত্ব আমার নয়। ওকে? আর আপনার যা আর্থিক অবস্থা ছিল তাতে দেখেই মনে হয় যে মা লক্ষ্মী আপনার উপর একদমই সন্তুষ্ট না। পুরুষ মানুষ ছাই বিয়ে করেছে, রাজরানীকে এনেছে একদম এই ভাঙাচোরা ঘরে। আপনি কি একটা স্ত্রীর কোনো আবদারে মেটাতে পারেন না? শুনুন, বলুন। আমি কিন্তু আপনার আবদার মেটানোর জন্যই কলেজ থেকে বেরিয়েছি। মানে? আমি লোনের অ্যাপ্লাই করেছি। আপনার একটা পূর্ণাঙ্গ কিচেনের জন্য যা যা প্রয়োজন, ওটিজি, মাইক্রো ওভেন, সব আমি 0% ফাইন্যান্সে কিনে দেবো আপনাকে। আপনাকে একটা কমপ্লিট কিচেন দেব। তাই? তা কি কি অর্ডার দিয়েছেন শুনি? ওই যে বললাম, ওটিজি, মাইক্রোওভেন, ডবল ডোর ফ্রিজ, ইউটেন্সিলস, কাপ, প্লেট, ট্রে, যা যা লাগে আপনার সব সব। বুঝ হ্যাঁ মম, বলো বলো। হ্যাঁ, বলছি আমি সমস্ত কিছু কিন্তু অর্ডার দিয়ে দিয়েছি। হ্যাঁ, আগামীকাল খুব বেশি হলে পরশু দিনের মধ্যে সব মালপত্র তোর বাড়িতে পৌঁছে যাবে। কেমন? কোন মালপত্র মম? কোন মাল মানে? ওরে বাবা, তোর ওটিজি, মাইক্রোওভেন, তারপরে রেফ্রিজারেটর, ইউটেন্সিলস, সমস্ত কিছু। হ্যাঁ, তোর ল্যান্ডলাইনও আমি অ্যাপ্লাই করে দিয়েছি। কেমন? আর আর এসিও চলে আসবে। সত্যি মম, তুমি সত্যি এসি পাঠাচ্ছো? থ্যাংক ইউ সো মাচ মম, তুমি বাঁচালে। তোমার ধারণা নেই এখানে কি গরম, তো হাত পাকা ইউজ করে জানো। কেন এত কষ্ট করবি আলিয়া? আমি সব রকম ব্যবস্থা করে দেবো, তুই একটুও ভাবিস না। কিন্তু কিন্তু মম, ওই ভদ্রমহিলা মানে আমার শাশুড়ি। ও নিয়ে তুই চিন্তা করিস না, আমি ওর সাথে কথা বলে দেবো। রাখছি রে। থ্যাংক ইউ মম, বাই বাই বাই, পরে ফোন করছি। শুনছেন মিস্টার গোবর্ধন, আমার মম ফোন করেছিল, বুঝেছেন? কেন? মম সবকিছু অর্ডার দিয়ে দিয়েছে। আপনার এই জিরো কি লো ফিনান্সে ওইসব মালপত্র আনতে হবে না। শুনুন, আমার মা কিন্তু আপনাদের বাড়ি থেকে আনা কোনো জিনিস গ্রহণ করবেন না, এটা আপনি কান খুলে শুনে রাখুন। বাবা, গবর দেখছি তেজও আছে। তেজ নয় আলিয়া দেবী, আত্মসম্মান, আত্মসম্মান, সেলফ রেসপেক্ট, যেটা আপনার নেই। বাবা, মাইন্ড ইওর টাং। আপনার খুব অহংকার, তাই না আলিয়া দেবী? আপনি ধনী বলে গাড়ি আপনার বাবার, বাড়ি আপনার বাবার, টাকা পয়সা আপনার বাবার, যা কিছু আছে সব কিছু আপনার বাবার। আপনার কি আছে আলিয়া দেবী? আগে নিজে কিছু করুন,
তারপর অহংকার করবেন। তাই তা আপনার কি আছে শুনি? আত্মসম্মান আছে, শিক্ষা আছে, মা আছে, আর আর না একটা রণচণ্ডী, উগ্রচণ্ডী, বুদ্ধিবিভ্রম স্ত্রী আছে, যেটা হলেন গিয়ে আপনি। আগে এত বড় কথা তো, এত বড় কথা। শুনুন বাবা, আপনার এই ফ্ল্যাটের ভল যদি আমি বদলাতে না পেরেছি না, আপনি 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 দেখে নিন আমি কি কি করে দিয়েছি, দেখে নিন। আমার মম সব মালপত্র অর্ডার দিয়েছে। আপনার এই ফ্ল্যাটের পুরো ভল আমি না পাঠাতে পারলে আমার নাম আলিয়া না, বলে রাখলাম। না না, শুনুন আর শুনুন শুনুন, আলিয়া দেবী শুনুন, আমার কথাটা শুনুন। আপনার মা যাই জিনিসপত্র পাঠাক, আমার মা কিন্তু গ্রহণ করবেন না। আর আপনার কাছে আমার অনুরোধ, জানেন তো, আপনার মায়ের কাছ থেকে জিনিসপত্র নিয়ে এই বাড়িতে এসে আপনি আমার মাকে ছোট করতে পারেন না আলিয়া দেবী। আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের আত্মসম্মান আছে। ওই ইতি, ডাক 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 তোর কাকিমাকে ডাক, এরপরে আবার বেলা পড়ে যাবে, অনেক দেরি হয়ে যাবে তখন আবার। বাবা, তুমি কি সত্যি চলে যাবে? হ্যাঁ রে মা। কিন্তু তোমার তো শরীর খারাপ, এই অবস্থায় বাইরে যাওয়াটা ঠিক হবে না। না রে মা, যেতে হবে, যেতে হবে রে মা। কিন্তু আমি বলছি বাইরে যাওয়া উচিত নয়। তাছাড়া তাছাড়া তুমি কোথায় থাকবে বলো তো? এটা তোর একটা চিন্তা ঠিকই, যে কোথায় যাব কোথায় থাকবো সেটা আমিও জানি না রে মা। আমি সত্যি জানি না যে কোথায় গিয়ে উঠবো, কিন্তু কিন্তু ওই যে একটা কথাই আছে না, যে যিনি খান চিনি যোগান চিন্তামণি। তুই চিন্তা করিস না মা, চিন্তা করিস না। তোর তোর বাপটা কোথাও একটা আশ্রয় পেয়ে যাবে, কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে মা। কিন্তু তোকে ছোট করে, সকলের সামনে তোকে হেয় করে আমি আর এখানে থাকতে পারবো না মা, আমি পারবো না রে। দেখ, তোর বাপ গরিব হতে পারে, কিন্তু চিরটা কাল একটা সম্মান নিয়ে তো বেঁচেছে, বেঁচেছে কিনা একটা সম্মান নিয়ে। এই যে আমি বস্তিতে থাকতাম, কিন্তু ওরা তো সবাই আমাকে মাস্টার মশাই বলে ডাকতো, ডাকতো বল। তো মানুষের সম্মানটাই তো সব থেকে বড়। সম্মানটাই যদি চলে যায় তখন তো সেটা মৃত্যুর নামান্তর। সম্মান চলে যাওয়ার আগে তার তো মরে যাওয়া ভালো। বাবা, এভাবে বলো না। না মা, না না। এই রীতি, আরে দেরি হয়ে যাচ্ছে, কই ডাক 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 তোর কাকিমাকে ডাক। হ্যাঁ হ্যাঁ মাস্টারমশাই, হ্যাঁ আসছে আসছে, কাকিমা আসছে। আসছে? কাকিমা ব্যাগ গোছাচ্ছে, ব্যাগ গোছানো হয়ে গেলেই আসছে এক্ষুনি। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাবা, আমি হাত জোড় করছি, তুমি যেও না এখান থেকে, তুমি প্লিজ চলে যেও না। মারে মারে, শোন শোন, আমাকে যেতেই হবে মা, তুই আর আটকাস না, আর আটকাস না মা। এত কিছু ঘটে যাওয়ার পর না এখানে থাকবার আর কোনো মানে হয় না, কোনো মানে হয় না মা। চল রীতি, চল 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 বাবা, চল। চলো, চলো। বাবা, কি বাবা? কি এটা? একটা ছোট উপহার। কিসের উপহার বাবা? আপনারা বস্তিতে ফিরে যান। কি বলছো তুমি, কি বলছো? হ্যাঁ বাবা, পুরো বস্তি উজাড় হয়ে গেছে, সব ভাঙচুর করে দেওয়া হয়েছে। শুধুমাত্র আপনাদের বাড়িটাই মাথা উঁচু করে খানিকটা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমাদের কোম্পানির তরফ থেকে আপনাকে বাড়িটা লিখে দেওয়া হলো। এটা লিগ্যাল এগ্রিমেন্ট। কি কি বলছো, কি বলছো তুমি? হ্যাঁ বাবা, আপনারা নিজের বাড়িতেই থাকবেন।
কিন্তু কিন্তু দেখো, ওরা তো কালকে এসে আবার যদি ভাঙচুর করে, আমার কেউ ভাঙচুর করবে না, আমি কথা দিচ্ছি। আপনাদের আমি কথা দিয়েছিলাম, যতদিন আমি জীবিত আছি এই বস্তি আমি ভাঙতে দেবো, এই বাড়িও আমি ভাঙতে থাকতে কথা দিলাম। এসো বাবা। আজ আমি কথা পূর্ণ করলাম, ওটা আপনার বাড়ি, আপনারই থাকবে। কিছু মেরামতির কাজ আছে, সেগুলো আমি করিয়ে দেব। এটা আমার আপনাকে প্রণাম। আমার শ্রদ্ধার কম। গত জন্মে তুমি আমার ছেলে ছিলে, ছেলে। আমার ছেলে হলে যা করতো তুমি তাই করেছো, তাই করেছো বাবা, তাই করছো। চলুন আপনাকে এগিয়ে দিই। নিরু, নিজের মাকে ডেকে আনো। হ্যাঁ চলুন বাবা। চল চল। মা, চললাম ইন্দ্রদা। এভাবে তোমাকে যেতে হবে আমি কখনো স্বপ্নেও ভাবিনি। মাকে তুমি বলছেন বাবা? আমিও ভাবিনি, কিন্তু এভাবে তো থাকাও যায় না, তাই না? তোমার স্ত্রী যেভাবে উঠে পড়ে লেগেছেন, তাতে আমাদের চুরির দায়ে হাজত বাস করতে হতো। তাছাড়া আমার স্বামীকে দিয়ে উনি সব অভিযোগ করে আর কি লাভ? এটা ওনার সংসার, উনি গৃহিণী, উনি তো ঠিক করবেন কে থাকবে কে থাকবে না। আমি বলার কে? তুমি একটু নিজের প্রতি খেয়াল রেখো ইন্দ্রদা, শরীরের যত্ন নিও, ভালো থেকো। তুমিও নিজের যত্ন নিও সাবিত্রী। আজ কোন কুয়াশা ঘিরে ধরে এই আঁধার, আজ কোন কুয়াশা ঘিরে ধরে এই আঁধার। ফুল সাজে সাবিত্রী, আমি তোমার কাছে আবার ক্ষমা চাইছি। কিসের জন্য? ওই সেই বিয়ের রাতে যে ঘটনা ঘটে গেছে তাকে তো ফিরিয়ে আনা যাবে না, তাকে নতুন করে রূপও দেওয়া যাবে না। তাই পুরনো কথা তুলে কোনো লাভ নেই ইন্দ্রদা। আমার মেয়েকে তোমার কাছে রেখে গেলাম, ওকে একটু খেয়াল রেখো। ও দৈত্য কোলে প্রহ্লাদ, বড্ড ভয় করে ইন্দ্রদা।
কখন যে কি হয় কে জানে। সাবিত্রী, পিছু ডেকো না ইন্দ্রদা। পিছু ডেকো না? আমি সেদিন সত্যি তোমার সাথে অন্যায় করেছিলাম। কিছু অন্যায় করোনি ইন্দ্রদা, কপালে যা লেখা আছে তাই তো হয়েছে। শকুন্তলা তোমাকে পেয়েছে আর আমি পেয়েছি মাস্টারমশাইকে, কিন্তু আমি খুব সুখী ইন্দ্রদা, বিশ্বাস করো আমি ওনাকে পেয়ে খুব সুখী। আমি আমার স্বামীকে নিয়ে অহংকার করি, ওনার পয়সা কম, কিন্তু তাতে কোনো অসুবিধা হয়নি, আমি মানিয়ে গুছিয়ে নিয়েছি। চলি। আমার মা, শ্বশুর মশাই, বিয়ে, শাশুড়ি মা। চলো তোমাকে একটু এগিয়ে দিয়ে আসি। রোম্যান্স হচ্ছে বুঝি? বুড়ো বয়সে রোম্যান্স হচ্ছে ইন্দ্রজিৎদের। শকুন্তলা, এটা বাড়ির ড্রয়িং রুম, আমি এ বাড়ির কর্তা, তুমি এই বাড়ির গৃহিণী, সেটা ভুলে যাও না। কোনো রকম সিন ক্রিয়েট করবে না। আমি ভুলে যাইনি, কিন্তু তুমি এখনো মনে রেখেছো আমি তোমার গৃহিণী। তোমাদের হাব ভাব দেখে তো মনে হচ্ছে এই মহিলাই তোমার গৃহিণী। খুব ভালোবাসো না ওকে? শকুন্তলা, তুমি দয়া করে কোনো রকম সিন ক্রিয়েট করো না। ওনারা চলে গেছেন, ওকে যেতে দাও প্লিজ। বলো না, বলো না খুব ভালোবাসো। কি হলো বলো না, ওকে খুব ভালোবাসো তুমি? খুব ভালোবাসতে না ওকে? হ্যাঁ বলো না, কি হলো বলো। হ্যাঁ শকুন্তলা, তুমি দয়া করে এসব কথা বন্ধ করো। এসব কথা বন্ধ করো, বাড়িতে তোমার ছেলে মেয়েরা আছে, প্লিজ। থাকুক, থাকুক, সবাই থাকুক। সবার সামনে তোমাদের মুখোশ খুলে দেওয়ার দরকার আছে? পুরনো প্রেমকে বাড়িতে টেনে নিয়ে শকুন্তলা, ব্যাস। আর একটা কথা বললে তুমি শুধু নিজের কাছে নয়, বাড়ির সবার কাছে ছোট হয়ে যাবে। তাহলে আমিও তোমাকে বলতে বাধ্য হচ্ছি যে ইন্দ্রজিৎ দেবকে আমি তোমাকে দানে দিয়েছিলাম। তোমাকে উপহার দিয়েছিলাম আমি। তোমার কোনো যোগ্যতা নেই ওই রকম একটা মানুষকে পাওয়ার। চলি ইন্দ্রদা, যদি কোনো ভুল করে থাকি ক্ষমা করো। হেরে যা রাত পাখি দিতে চায়, যা পাখি যা আমার নয় সে তোমার সঞ্চয়। বাকি গল্প স্বপ্ন মনে হয়, গল্পের শেষটুকু না বলাই থাক। ফিরে ফিরে আসবো,
ফিরে ফিরে আসবো স্মৃতির টানে, ফিরে ফিরে আসবো একাকী নির্জনে, ফিরে ফিরে আসবো তোমার মনে। আজ কোন কুয়াশা ঘিরে ঘরে এ আধার, আজ কোন কুয়াশা ঘিরে ঘরে এ আধার। বাড়ি থেকে দাঁড়িয়েছি, এবার শহর থেকে দাঁড়াতে হবে।